আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার AH.01 ইউনিক.01 চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মদ নাজমিন এর সাথে একটি জ্যামিতি নিয়ে আলোচনা করব এবং নাজমিনের কাছ থেকে আমরা জ্যামিতিটা শিখবো, তাই না? আচ্ছা নাজমিন, তুমি প্রস্তুত তো? জি। ওকে, নাজমিন প্রস্তুত। নাজমিন সুন্দরভাবে আমাদের এই জ্যামিতিটা বর্ণনা করবে এবং কিভাবে ও আঁকছে খাতায় সেটাই বোর্ডে আমাদের শেখাবে, তাই না? আচ্ছা, জ্যামিতিটা আছে এরকম। জ্যামিতিটা হলো, আমি বলে দেই, কোনো ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, তাই না? কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা ঠিক আছে নাজমিন, তুমি বুঝতে পারছো? আচ্ছা নাজমিন বলো তো, বিশেষ নির্বাচন একটু বলো সুন্দরভাবে, কি বর্ণনা দাও। ওকে, মনে করি আর সামনে আসো, আর সামনে এসে দেখাও। হ্যাঁ, লাঠি দিয়ে দেখাবা। মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু, হ্যাঁ, এ বি এবং সি, হ্যাঁ বি বিন্দুতে বি বিন্দুতে বি না, বি ও সি দেওয়া আছে, আবার বি বাহুর বিপরীত কোণ কি দেওয়া আছে? একটা বিকোণ দেওয়া আছে, দেখাও। ওই যে বিকোণটা, বিকোণ নিচে হ্যাঁ বিকোণ দেওয়া আছে। তাহলে কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমাদের বিশেষ নির্বাচন, তাই না? এবার আমরা আঁকবো, কিভাবে এটা আঁকবো সেটা বলবে, তাই না? আচ্ছা অঙ্কন, তাহলে প্রথম তোমার কাজটা কি বলো? অঙ্কনের বিবরণ 1 নম্বর, যে কোনো রশ্মির বিডি হ্যাঁ দেখাও, বিডি থেকে হ্যাঁ ভেরি গুড, বিডি থেকে কেটে নিই। কি কেটে নেই? বিডি থেকে কার সমান? না, যে কোনো রশ্মি আমরা প্রথমে বিডি নিব। কি নিব? বিডি নিব। হ্যাঁ, এবার দ্বিতীয় ধাপ কি? বিডি এর সমান বি বিন্দুতে, ভালো করে খেয়াল করো, বিডি এর বি বিন্দুতে কার সমান করে? ওই যে কোণ বি এর সমান করে। মানে আমাদের যে কোণ আছে না, কোথায় কোণ নিছি? এখানে কিন্তু আমরা কোণ এঁকে নিছি। যদি তোমার প্রশ্ন দেওয়া থাকে যে 40 ডিগ্রি আঁকো বা 60 ডিগ্রি আঁকো, তাহলে কিন্তু এইভাবে তোমার চাঁদা দিয়ে বা কাটা কম্পাস দিয়ে নিয়ে আমাদের নিতে হবে, তাই না? এখন তোমার আনুমানিক একটা বিকোণ দেওয়া আছে, তাহলে বিকোণের সমান করে, মানে বি ডি এর বি বিন্দুতে বিকোণের সমান করে আমরা ডি বি আর কোণ আঁকবো। তাহলে কিভাবে আঁকবো? এই যে এরকম করে। তাহলে কোণ হয় কি রকম? বলে দিই, ডি থেকে শুরু, ডি বি আর কোণ। তাহলে এটা হচ্ছে কোণ চিহ্ন, কোণ চিহ্ন। ওকে, তাহলে আমরা কি আঁকলাম? ডি বি কোণ। এই যে ডি বি কোণ। সবাই তোমরা বুঝতে পারছো? তোমাদের হয়েছে তো নাকি? হ্যাঁ, মনোযোগী হও। কমপ্লিট। ওকে, তোমরা এইভাবে কেটে তোমরা জ্যামিতি বক্স দিয়ে আঁকাও। আচ্ছা, তারপরে আমরা কি করব? তাহলে আমরা কোণ পেয়ে গেলাম, ডি বি কোণ। এবার দেখো, কোণ যখন পাই তখন বি যে একটা বাহু পেয়েছি, তাই না? বি বাহু পেয়েছি। এবার বলো কি করব? এবার বি বাহু থেকে কার সমান করে? হ্যাঁ বলো না, সি বাহু সমান করে। কার সমান করে? সি বাহু সমান করে। জোরে বলো, তোমরা বলো, কার সমান করে? সি বাহু সমান করে আমরা বি এ কেটে নেই। এই যে এই কাটা কম্পাস দিয়ে ধরে, হ্যাঁ, তাহলে ঠিক একই ভাবে আমরা বি ই কেটে নিব। ওকে, বি ই কেটে নিব। আচ্ছা, তারপরে এখন দাঁড়াও, যখনই আমরা বি এ পেয়েছি, কি পেয়েছি? বি এ। ভালো করে মনোযোগ দাও। বি এ যখন আমরা পেয়ে গেলাম কাটা কম্পাস, তখন দেখাই দিই কিভাবে কাটবা। দাও, কাটা কম্পাস দাও, কাটা কম্পাস দাও শ্যাম। হ্যাঁ, এটা যদি দেখিয়ে দিতে ভালো হবে। নি মনে করো এই যে এটা বাহু আমার, তাই না? কোণ আঁকার নিয়ম কি? ভালো করো, তোমাদের ছোট খাতা আমি দেখাইছি খাতায়। তারপরে দেখো, এই যে কোণে যতটুকু এরকম একটা বৃত্তচাপ নিয়ে এখান থেকে আমরা কোণ আঁকবো, তাই না? এই চাপটা কতটুকু? দেখো এই চাপ, তাই না? এই চাপ, আবার এই চাপটা নিয়ে এই যে আমি একটা বৃত্তচাপ আঁকিয়ে কি করলাম? বি বি কোণ আমরা কেটে নিলাম, তাই না? এখন দেখো বি যে রশ্মিটা পেয়েছি, এই রশ্মি দিয়ে কার সমান করে? সি বাহু সমান করে। এই যে মাপ দিব, স্কেল দিয়ে হোক বা এটা দিয়ে হোক, সি বাহু সমান করে দিয়ে এই দেখো আমরা বি এ কেটে নিয়েছি। কোনটা কেটে নিয়েছি? বি এ। ওকে, আচ্ছা বি এ যখন কেটে নিলাম, এখন বি আবার দেখো এ বিন্দুতে আরেকটা বাহু থাকে না আমাদের? কোনটা বলো দিনি? হ্যাঁ, কোনটা থাকে বাহু? কোন বাহুটা থাকে? বি বাহু থাকে। কোন বাহু থাকে? বি বাহু থাকে। হ্যাঁ, জিয়াদ বলো, কোন বাহু থাকে? বি বাহু থাকে। এই বি বাহুর আবার আমি সমান নিব, তাই না? সমান নিয়ে কাটা কম্পাস দিয়ে এই যে এ বিন্দুকে কেন্দ্র করে দেখো এভাবে একটা বৃত্তচাপ হবে।
এই যে এই বৃত্তচাপটা আমাদের হয়েছে, তাই না? এই বৃত্তচাপটি তাহলে কোন বিন্দু ছেদ করে? বি কে সি বিন্দুতে আর সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। সি বিন্দুতে আর সি বিন্দুতে ছেদ করে। সি ড্যাশ, এটা আমরা ড্যাশ দিয়েছি, তাই না? হ্যাঁ, ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো কি হবে? এ বি সি একটা ত্রিভুজ, এ বি আর সি একটা ত্রিভুজ, আরেকটা এ বি সি ড্যাশ একটা ত্রিভুজ। তাহলে কিন্তু আমাদের কি ত্রিভুজ হয়ে গেল। তো কয়টা ত্রিভুজ হয়ে গেল এখানে? দুটো, একটা এ বি সি আর একটা এ বি সি। কয়টা ত্রিভুজ পেয়ে গেছি? দুটো ত্রিভুজ পেয়ে গেছি, তাই না? ওকে, ভেরি গুড। তাহলে খুব সুন্দরভাবে কি তোমরা বুঝতে পারছো জ্যামিতিটা? জি। হ্যাঁ, নাজমিন তুমি বুঝতে পারছো? জি। হ্যাঁ, ওকে, নাজমিনও খুব সুন্দরভাবে বুঝতে পারছে। এজন্য নাজমিনের জন্য একটা করতালি হবে। নাজমিন হাই বলো, তুমিও বন্ধুদেরকে হাই বলো। বলো হাই, ঠিক আছে? ওকে, নাজমিন হাই বলে দিছে। নাজমিনকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? থ্যাংক ইউ। আবার আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হব আমরা, ঠিক আছে? অন্য একটা জ্যামিতি নিয়ে বা অঙ্ক নিয়ে। আজকের মতো এখানেই শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।